আরে ভাই রেকর্ড করুন কালামাল আছে গেট না খুললে তো হবে না গেট না খুললে এই মশারিগুলো না বাচ্চা মশারিগুলো একটা মশারি আছে ও কম্বলটা নিও না আচ্ছা আমাদের এলাকার একটা এই যে খোলো খোলো ওগুলো খোলো 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 দড়ি দিয়ে কাটো ছুরি দিয়ে কাটো ছুরি দিয়ে কাটো ছুরি দিয়ে পুরোটা পুরো পুরোটা চতুষ্পল্লী হাফিজিয়া নিজামিয়া মাদ্রাসার মাঠে আমরা সমবেত হয়েছি এবং এখানে মানব কল্যাণ সংস্থা মানবতা সংস্থার সাধারণ সম্পাদক উপস্থিত আছেন, আরও মানবতা সংস্থার অনেক সদস্যবৃন্দ রয়েছেন, সেই সাথে এই মাদ্রাসার শিক্ষক মণ্ডলী এবং মাদ্রাসার ক্যাশিয়ার এবং গ্রামের কিছু মানুষ আমরা উপস্থিত আছি। এই মাদ্রাসাটা আমাদের প্রায় অনেক ছাত্র যারা অসহায়, বাবা নেই মা নেই এবং খুব গরিব, তাদের জন্য এই মানবতা সংস্থার পক্ষ থেকে আজকের এই কম্বল বিতরণ শুরু হচ্ছে। আসসালামু আলাইকুম। আমরা উপস্থিত হয়েছি আমার জন্মভূমি লক্ষ্মীনারায়ণপুর এই গ্রামে, যেখানে এই মাদ্রাসা অবস্থিত। লক্ষ্মীনারায়ণপুর চতুষ্পল্লী মাদ্রাসা, এখানে প্রায় শতাধিক ছাত্র, 120 জন ছাত্র পড়াশোনা করে। আবাসিক প্রতিষ্ঠান, তবে প্রতিষ্ঠানের তহবিল সংকটের কারণে এবং আর্থিক কিছু প্রতিবন্ধকতার কারণে এখনও প্রতিষ্ঠানের মানোন্নয়ন যথাযথ হয়নি, এবং সেক্ষেত্রে এখানে যে অসহায় এবং এতিম ছাত্রছাত্রীরা আছে 120 জনের মধ্যে বিশেষভাবে অসহায় এবং এতিম 50 জনের তালিকা আমাদের কাছে এসেছিল। সেই 50 জনকে আজকে শীতবস্ত্র হিসেবে কম্বল আমরা প্রদান করতে চলেছি, সেজন্য আমরা উপস্থিত হয়েছি। তা দান বলবো না, এটা উপহার হিসেবে ছোটো ছোটো বাচ্চা, যারা ছোটো ছোটো বাচ্চা তাদের হাতে আমরা তুলে দেব। এবং আমরা যারা উপস্থিত হয়েছি প্রত্যেকের পক্ষ থেকে মানবতা সদস্য এবং আমাদের সংস্থার পক্ষ থেকে যারা আপনারা আমাদের ভিডিও বার্তা শুনেছেন, প্রত্যেকের কাছে বলবো এই জাতীয় প্রতিষ্ঠানের পাশে একটু দাঁড়ান। কারণ যে আর্থিক সংকটে এই প্রতিষ্ঠানগুলো ঢুকছে, দেখা যাবে যে ছোটো ছোটো বাচ্চাদের নিয়মিত পুষ্টিকর খাবার দাবার থেকে শুরু করে প্রতিষ্ঠানের যথাযথ মানোন্নয়ন তারা ঘটাতে পারছে না। প্রত্যেকে যদি আমাদের জাকাত এবং দান সৎকার এবং সেই সঙ্গে মানবিক মনের পরিচয় দিয়ে আমরা একটু একটু নজর রাখি, দেখা যাবে দিন দুটো সিন্ধুতে পরিণত হচ্ছে। তো এই সমস্ত ছোটো ছোটো বাচ্চার করতে আর থাকে কিছুটা 1 2 3 4 5 করে 14-15টা ওই মোবাইলের দিকে চাইবে। হ্যাঁ ঘুরিয়ে না ঘুরিয়ে না, হ্যাঁ শুধু মোবাইল দিয়ে চাইবে।
জায়গা দিয়ে আরে কালার গুলো সব রকম কালার পিছনে একটা ধরো ধরো বড় চলো চলো সব এক কালার ঠিক আছে ঠিক আছে দাঁড়া তোর দাঁড়া এই ভাষা বড় খাবার মনে দাঁত ইয়ে ঠোঁট ইয়ে করছিল মুচকে দিতে আশা ফুল এইটা চলে এটা ভালো করে আরে এখানে এসো ওদের পক্ষ থেকে আপনার এলাকায় মাদ্রাসা এতিম ছেলের জন্য কম্বল বিতরণ করবেন, এটা নিয়ে আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম। মানবতার পক্ষ থেকে আমাদের লক্ষ্মীনারায়ণপুরের এই চতুষ্পল্লী হাফিজিয়া নিজামিয়া মাদ্রাসার আজকে যে কম্বল বিতরণ হয়েছে, এই মানবতার সম্পাদকের নাম জুলফিকার আলী পিয়াদা। উনি আপনাদের কিংবা আমাদের মানবতার স্বার্থে আমাদের হাত বাড়াতে বলেন। অ্যাকচুয়ালি উনি এই যে জায়গায় আজকের কম্বল বিতরণ করলেন, এই জায়গাটা ওনার আব্বার দেওয়া 1 একরের মতো জায়গা, পাশের বিল্ডিং, স্কুল, ওদের কন্ট্রিবিউশন। তো আপনারা সবাই চেষ্টা করবেন এই ব্যক্তির কাছে, এই মানবিকতার সংস্থার কাছে আপনারা সহযোগিতা করবেন এবং যথা জায়গায় পৌঁছে যাবে। আপনাদের সহানুভূতি এবং আশা নিয়ে আমরা আকাঙ্ক্ষা কামনা করি। আপনার নাম? আমার নাম শহর আলী পিয়াদা, লক্ষ্মীনারায়ণপুর। আপনার মাদ্রাসায় এক চোখ অন্য একটা বাচ্চা ছিলেন, দিনী শিক্ষার উদ্দেশ্যে আপনার মাদ্রাসায় ভর্তি হয়েছেন, তার উদ্দেশ্যে আপনি কি বলবেন? তখন তো আপনারা দেখলেন, এছাড়াও আরও অনেক দুস্থ গরিব রয়েছে, অসহায়, যাদের বাড়ি থেকে হাত খরচ দেওয়ার মতো ক্ষমতা নেই। আমরা মাদ্রাসা থেকে কাঁথা কম্বলও দিই, দিয়ে তাদেরকে পড়ানো হয়, এই ব্যবস্থা আমরা মাদ্রাসাতে করি। তো যারা আপনারা দিয়েছেন এটা সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনার নাম? আমার নাম হাফিজ আব্দুর রাজ্জাক। সংস্থা থেকে আজ এই মাদ্রাসার কম্বল বিতরণ করলেন, কি বলবেন? সম্মানীয় উপস্থিতি, পাশে আছেন মাদ্রাসার প্রধান দায়িত্বশীল হাফেজ রেজ্জাক সাহেব এবং সম্পাদক, পাশে আছেন সংস্থার এই মাদ্রাসার কোষাধ্যক্ষ শহীদুল ইসলাম এবং অন্যান্য সম্মানীয় স্থানীয় ব্যক্তিবর্গ। এটা হচ্ছে এই জায়গাটার গ্রামের নাম লক্ষ্মীনারায়ণপুর। এই গ্রামটা একেবারে সুন্দরবনের লাগোয়া একটা গ্রাম। এখান থেকে আর মাত্র 500 মিটার গেলে সুন্দরবনের এলাকা শুরু হয়। খুবই প্রত্যন্ত একটা গ্রাম এবং সেই গ্রামে
এই মাদ্রাসাটা গড়ে উঠেছিল 1996 সালে। এখন সেখান থেকে বহু প্রচেষ্টার ফলে ধীরে ধীরে আজকের এই জায়গায় দাঁড়িয়েছে, কিন্তু তারপরেও খুব আর্থিক সংকট এবং আর্থিক সমস্যার মধ্যে চলছে মাদ্রাসাটা। যেখানে 120 জন, আমার কাছে যা তথ্য আছে 120 জন ছাত্র থাকে, তার মধ্যে অন্তত 50 জন একেবারে ভীষণ অসহায় পরিবারের, এবং তার মধ্যে 8টা একেবারে এতিম। আমরা সে 8 জন বাচ্চাকে মশারি সহ মোট 50টা খুবই অসহায় পরিবারের যারা সন্তান, তাদেরকে 50টা শীতবস্ত্র হিসেবে কম্বল আমরা উপহার দিলাম মানবতার পক্ষ থেকে। এই উপহার তাদেরকে অনুপ্রেরণা দেওয়া, কিংবা তাদের অন্তত শীতের যে উষ্ণতার যে পরশ, ভালোবাসা, সেটা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। সমস্ত মানুষজনকে বলবো, এই জাতীয় প্রতিষ্ঠানের পাশে দাঁড়ান। আপনাদের সাদকাহ, জাকাত, ফিতরা এবং অন্যান্য যা নিয়ত আছে এখানে আপনারা প্রদান করুন, এতিমের পিছনে ব্যয় করুন। অন্তত শিক্ষাক্ষেত্রে এটা সাদকাহ জারিয়ার কাজ। পরবর্তীকালে এই মাদ্রাসার আর্থিক সহায়তা এই পক্ষ থেকে দেওয়া হবে, সেটা আমাদের একটা ভাবনার মধ্যে আছে। কারণ কিছুদিন আগে আপনারা দেখেছেন রায়দিঘি 3 নম্বর চৌদ্দরশি মাদ্রাসায় আমরা সেখানে 40টা এতিম বাচ্চা, তার মধ্যে 36টা এতিম এবং 3টে আব্বা মা কেউই নেই, এরকম লেভেলের অনাথ, সেরকম 40টা বাচ্চাকে আমরা শীতবস্ত্র কম্বল প্রদান করেছিলাম। আমরা নজর রাখছি মানবতা সংস্থার পক্ষ থেকে এই জাতীয় প্রতিষ্ঠানগুলো আর্থিক সমস্যার কারণে ধুঁকছে ভীষণভাবে। শুধু তাই নয়, বলতেও খারাপ লাগে, ভাবতেও খারাপ লাগে যে ছোট ছোট বাচ্চারা প্রতিষ্ঠানের আর্থিক সংকটের কারণে তাদের মেঝে শুতে বাধ্য হচ্ছে, যেটা শীতকালের জন্য স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতিকারক। কিন্তু হয়তো প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিবর্গ সেই সমস্যাটা সমাধান করতে পারছে না আর্থিক সমস্যার কারণে। মানবতা একটা প্রয়াস চালাচ্ছে শিক্ষা বিষয়ে এই জাতীয় অসহায় পরিবারের সন্তানদের পাশে কিভাবে দাঁড়ানো যায়। এই মুহূর্তে আমরা সাধারণ শিক্ষা বা জেনারেল এডুকেশনে 38 জন এতিম এবং তার মধ্যে একটা অসহায়, 37 জন এতিম এবং একটা অসহায় পরিবারের সন্তানকে আমরা ক্যারি করছি বা বহন করছি। তাদের টিউশন ফিস, বই, আপনার ওকেশনাল যে সমস্ত পোশাক, শীতকাল এবং 2টো ঈদ, এই সমস্ত আমরা লক্ষ্য নজর রাখছি এবং আগামী দিনে আরও বৃহত্তরভাবে কিভাবে এতিম এবং অসহায়দের পাশে দাঁড়ানো যায় তার একটা প্রয়াস নিয়মিত চালিয়ে যাচ্ছি। এই মাদ্রাসায় একজন এতিম, চোখ অন্ধ, প্রতিবন্ধী, একদম আপনি তাদের হাতে তার হাতে কম্বল তুলে দেবেন, একদম। এর বিষয়ে কি বলবেন? আমি এই বাচ্চাটা সম্পর্কে আমাদের কাছে তথ্য ছিল না, একটু কাছে এসো বাবা। এই বাচ্চাটা দুর্গাপুরের ছেলে, আমাদের কাছাকাছি গ্রাম, এখান থেকে 6 কিলোমিটার দূরে। তো তথ্য ছিল না, আমি খোঁজ খবর নেব। বাচ্চাটার যদি বিশেষভাবে কোনো সহায়তার প্রয়োজন হয় আমি এখানে কথা দিয়ে যাচ্ছি, একে সেইভাবে একটু মানবতার পক্ষ থেকে আলাদাভাবে একে নজর রাখা হবে। আপনার পরিচয়? আমি সাধারণ সম্পাদক মানবতা, জুলফিকার আলী পিয়াদা।